আমাদের কমিউনিটিতে আমরা দেখি যেটা আমাদের মধ্যে সবকিছুকে অস্বীকার করার একটা প্রবণতা থাকে, বিশেষ করে জি। মানসিক সমস্যার বিষয়ে। এবং সেখানে যদি আমার নিজের সন্তান হয়, সেটা তো আরো বেশি না। সাধারণত দেখা যায় যে সকল শিশু হাইপার অ্যাক্টিভ ক্লাসরুমে তারা বিভিন্ন হুম। ধরনের ছোটখাটো দুর্ঘটনা ঘটায়। তারা সবসময় অন দ্য গো থাকে, তারা টার্ন নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়, তারা প্রশ্ন করার আগে উত্তর দিতে থাকে, তারা একবারে একসাথে অনেকগুলো কাজ করতে থাকে, তারপরে পরীক্ষায় তারা অত্যন্ত অমনোযোগিতার কারণে তারা পরীক্ষায় খারাপ করে। শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার অথবা স্কুল সোশ্যাল ওয়ার্কার যখন আপনার কাছে অভিযোগ করবে, সেটাকে সাংস্কৃতিক ঐতিহ্য মনে করে ভুল ব্যাখ্যা আপনারা দিবেন না। স্কুল থেকে অনেক সময় তারা একটা চিকিৎসার সূচনা করতে পারে, আরেকবার পরিবার থেকে উদ্যোগী হয়ে করতে পারে। তো এটা তো নিশ্চয়ই কোন জায়গা থেকে করবে সেটা একটা বিষয় আছে। পরিবার থেকে করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমাদের কমিউনিটিতে আমরা দেখি যেটা আমাদের মধ্যে সবকিছুকে অস্বীকার করার একটা প্রবণতা থাকে, বিশেষ করে জি। মানসিক সমস্যার বিষয়ে। এবং সেখানে যদি আমার নিজের সন্তান হয়, সেটা তো আরো বেশি না। তো আপনি কি বলেন, মানে ইনিশিয়েটিভটা কি এসব ক্ষেত্রে স্কুল থেকে হয়? এটা আম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি শিশুকে যখন আপনি ছোটবেলা থেকে তাকে গড়ে তুলবেন, তখন তার জি। আচরণের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে যখন সে 5 বছর অতিক্রম করে 6 বছরে পা দিবে, ঠিক হুম হুম। তখন তার ক্লাসরুমে, যেমন একটা শিশু সে এলিমেন্টারি ক্লাসগুলোতে খুব ভালো করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ক্লাসের সে পরীক্ষায় খারাপ করছে। এটা একটি জি। বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার অথবা স্কুল সোশ্যাল ওয়ার্কার যখন আপনার কাছে অভিযোগ করবে, সেটাকে সাংস্কৃতিক ঐতিহ্য মনে করে ভুল ব্যাখ্যা আপনারা দিবেন না। এটি উন্নত একটি দেশে আমরা বসবাস করছি, উত্তর আমেরিকায়। এখানে নিরপেক্ষতা নিয়ে এই কর্তৃপক্ষের অভিযোগটাকে আমলে নিতে হবে। সাধারণত দেখা যায় যে সকল শিশু হাইপার অ্যাক্টিভ ক্লাসরুমে তারা বিভিন্ন হুম। ধরনের ছোটখাটো দুর্ঘটনা ঘটায়। তারা সবসময় অন দ্য গো থাকে, তারা টার্ন নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়, তারা প্রশ্ন করার আগে উত্তর দিতে থাকে, তারা একবারে একসাথে অনেকগুলো কাজ করতে থাকে, তারপরে পরীক্ষায় তারা অত্যন্ত অমনোযোগিতার কারণে তারা পরীক্ষায় খারাপ করে। একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলো, এগুলো ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এবং সেই সাথে তার অ্যাক্টিভিটি, যে সব সময় সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যেটা তাকে আনন্দ দেয় সেগুলো, এবং তার যে হোমওয়ার্ক গুলো থাকে সেগুলো সে গুছিয়ে করতে পারে না এবং ফোকাস করতে সমস্যা হয়। তাহলে আমরা তিনটা জিনিসকে একত্রে এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কোনো শিশু 6 বছরের বাচ্চা থেকে নিয়ে 12 বছর পর্যন্ত যদি অমনোযোগী হয়, অর্থাৎ তাকে আপনি বলছেন তার জন্য, কিন্তু সে না শুনেই অর্ধেক শুনেই কাজটা শুরু করে দিয়েছে, তাহলে চাহিদা অনুযায়ী সে কাজটি সম্পাদন করতে পারে না। এই যে পারে না, এতে তার পড়াশোনা মনে রাখতে পারে না, কোনো পড়াশোনার কোনো পাঠ, কোনো লেসন সে সেটাকে বোঝে না, এবং তার প্রতিফলন ঘটে পরীক্ষার ফলাফলে। সেই সাথে শিশু ক্লাসরুমের শৃঙ্খলা ভঙ্গ করে। যখন শৃঙ্খলা ভঙ্গ করে, তখন সামষ্টিক জনস্বার্থে স্কুল কর্তৃপক্ষ গার্ডিয়ানকে ওয়ার্নিং অথবা একটা চিঠি দিয়ে জানায়। তখন আমাদের দেশের যারা অভিভাবক আছেন তারা জিনিসটাকে হালকাভাবে দেখে অন্য একটি ব্যাখ্যা দাঁড় করান এবং সেটাকে ইগনোর করেন। আমরা সবাই আশা করে থাকি যে আমাদের যে শিশুরা রয়েছে তারা বড় হয়ে চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে। প্রত্যেক বাবা মামাই চান যে তার শিশু বড় হয়ে অনেক বড় শিক্ষিত এবং মার্জিত এবং প্রতিভাবান হয়ে বড় হয়ে উঠুক, সেটা আমাদের চাহিদা। কিন্তু
এই চাহিদা পূরণ করতে গেলে আপনাকে কতগুলো বাস্তবতার মুখোমুখি হতে হবে। এই শিশু যে কোনো কারণ ছাড়াই সে এডিএইচডি যেই অসুস্থতা সেটাতে আক্রান্ত হতে পারে। এখন আক্রান্ত হলে শিশুকে অভিযোগ করা যাবে না এবং কর্তৃপক্ষকে অভিযোগ করা যাবে না। আপনারা তখন যে প্রাইমারি হেলথ কেয়ার যিনি দিয়ে থাকেন অথবা শিশু রোগ বিশেষজ্ঞ পিডিয়াট্রিশিয়ান অথবা ফ্যামিলি ফিজিশিয়ান অথবা চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিক সার্ভিসেস যেখানে প্রোভাইড করা হয় সেখানে আপনারা যদি যান তখন তারা দুটো ফর্ম আপনাদেরকে দিবে। এই ফর্মগুলোর ভিতরে একটি অভিভাবক নিজে পূরণ করবেন এবং আরেকটি ফর্ম স্কুলের টিচার পূরণ করবেন। তারপর সেগুলোকে ক্লিনিকে যখন নিয়ে যাবেন তখন সেগুলো স্কোর করার পর তারা দেখবে যে তার সিগনিফিকেন্ট ইনঅ্যাটেনশন এবং হাইপার অ্যাক্টিভিটি ধরা পড়ছে কিনা। যদি ধরা পড়ে থাকে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে শিশুটি বাসায় এমন আচরণ করে যে সবসময় সে চঞ্চল। আমরা কতগুলো শব্দ বাংলাতে শিশু লালন পালনের ক্ষেত্রে মানে বলে থাকি, যেমন চঞ্চল, চপল, উদ্দাম, এগুলো ভালো অর্থে বলে থাকি, কিন্তু আমাদের বাংলা ভাষায় প্রয়োজনীয় শব্দাবলী নেই যে শিশুর ডিসফাংশনটুকু সুন্দর করে আমরা উপস্থাপন করব অথবা বুঝতে পারবো। সেক্ষেত্রে ইংরেজি ভাষায় আমাদেরকে আশ্রয় নিতে হবে। যখন বলা হবে ইনঅ্যাটেন্টিভ হাইপার অ্যাক্টিভিটি তখন এটাকে বুঝতে হবে যে এটি একটি কারিগরি পরিভাষা, সেটা আপনাকে বুঝতে হবে এবং বিশেষজ্ঞের মাধ্যমে ওই শিশুর একটা চিকিৎসা করতে হবে। প্রথমে হচ্ছে রোগটা নির্ণয় করতে হবে, কেননা এই ধরনের হাইপার অ্যাক্টিভিটি অথবা এই ধরনের মানে অমনোযোগিতা অন্য অসুখেও থাকতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা কখনোই অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা শিশু একদম 3 বছর বয়স থেকেই অমনোযোগী হয়ে যায়, তার পরিচিত ভুবনে সে বসবাস করতে থাকে এবং আশেপাশের প্রতিবেশের সাথে তার কোনো যোগাযোগ থাকে না, তারও একটা হাইপার অ্যাক্টিভিটি কিন্তু থাকে, কিন্তু এটি ভিন্ন একটি অসুস্থতা। অর্থাৎ একটি শিশু সুস্থভাবে বড় হওয়ার পর 5 থেকে 6 বছর বয়সের পর যদি তার হয়, তাহলে আমরা কি পেলাম যে 5 থেকে 6 বছর পর্যন্ত তার ভেতরে স্বাভাবিক আচরণটা ছিল, মনোযোগিতা ছিল, ফাংশনালিটি ছিল, সে এলিমেন্টারি স্কুলে তার পারফরমেন্সটা সন্তোষজনক ছিল। কিন্তু 6 যখন পা দিল তখন দেখা গেল যে ক্রমান্বয়ে শিশুর শিক্ষাগতা মানে পারফরমেন্স, দক্ষতা এবং পরীক্ষা সফলতা এগুলো কমে যাচ্ছে। সেই সাথে সে বাসায় এবং বাইরে এবং গার্ডিয়ানরা লক্ষ্য করছে যে শিশুটি অতিমাত্রায় সে হাইপার অ্যাক্টিভ হয়েছে। আমার কাছে সঠিক বাংলা নাই যে হাইপার অ্যাক্টিভ বলে আপনাদেরকে কি বুঝাবো, অর্থাৎ অতিরিক্ত কাজগুলো যখন করতে থাকে। তো যাবতীয় জিনিসগুলোকে নিয়ে আমাদের দুটো প্রশ্নমালা থাকে কাগজে ছাপানো। সেই প্রশ্নমালাগুলো যে কোনো ডাক্তার, প্রাইমারি কেয়ার অথবা পিডিয়াট্রিশিয়ান অথবা সাইকিয়াট্রিক ক্লিনিকে গেলে পাওয়া যায়, অথবা আপনারা উত্তর আমেরিকার স্কুলগুলোতে সোশ্যাল ওয়ার্কারের কাছে সেটি পাবেন। সেই প্রশ্নমালাগুলো একটি কপি আপনি বাসায় নিয়ে আসবেন, আরেকটি কপি আপনি স্কুলের শ্রেণী শিক্ষককে দিবেন এবং 2টা কপিকে স্কোর করার পর, অর্থাৎ সেখানে কিছু প্রশ্ন আছে, যদি জিনিসটি দেখা যায় কিংবা পাওয়া যায় তাহলে টিক মার্ক দিতে হবে। এইভাবে একজন প্রশিক্ষিত কাউন্সিলর অথবা সোশ্যাল ওয়ার্কার অথবা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট সেগুলোকে দেখে রোগটি নির্ণয় করে বলবে যে এই শিশুর এডিএইচডি হয়েছে, তারপর তার চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।